হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। আপনাদের আজকে প্রায় আমি 10টা টিউটোরিয়াল আপলোড দিছি এই যাবৎ। তো 10টা টিউটোরিয়াল দেখে আপনাদের ভিতরে আমি যেটা দেখলাম, আপনাদের যে কমিউনিটি বা আপনাদের যারা শ্রোতা আছেন বা অডিয়েন্স আছেন বা আমার যারা স্টুডেন্ট আছেন পুরনো, তাদের ভিতরে একটা জিনিস আমি খুব কাঙ্ক্ষিতভাবে লক্ষ্য করলাম, আপনাদের আসলে টুলস নিয়ে অনেক বড় প্রবলেম আছে। তো আসলে টুলস নিয়ে যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা আসলে মাইক্রোস্টকে সফলতা পাবেন না বা মাইক্রোস্টক থেকে ভালো কিছু করতে পারবেন না। আপনাকে কিন্তু অবশ্যই টুলসটা ভালো করে শিখতে হবে। তো ভালো করে টুলস শিখতে হলে অবশ্যই একজন ভালো মেন্টরের কাছে যাইতে হবে বা একটা কোর্স করতে হবে পেইড। তো আপনাদের এই ভালো একটা মেন্টর আমি আছি এবং একটা ভালো কোর্স করার জন্য যে পেইড, সে পেইড করা লাগবে না। আপনারা ফ্রিতে কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা ফ্রিতে শিখতে পারেন। তো আপনাদের এই কাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তির উদ্দেশ্যে আমি মূলত একটা কোর্স লঞ্চ করছি। এটা সম্পূর্ণ ফ্রিতেই, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। এখানে প্রায় 15টা টিউটোরিয়াল আমি দিব। এই 15টা টিউটোরিয়াল যদি আপনি অ্যাভারেজে, প্রতি টিউটোরিয়ালের ডিউরেশন হবে সর্বোচ্চ 10 মিনিট এবং সর্বনিম্ন 5 মিনিট। যদি আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, আমি মনে করি সারা পৃথিবীতে যতগুলো ডিজাইন আছে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এটা করে ফেলতে পারবেন। এছাড়া এরপরে কিন্তু আমি শুরু করব অ্যাডোবি ফটোশপ। ফটোশপ নিয়েও আমি চাচ্ছি আপনাদেরকে নিয়ে যে সুন্দর করে একটা গুছিয়ে 5 বা 10টা একটা টিউটোরিয়ালের ভিতর নিয়ে আসতে, তাহলে এগুলো দিলেও কিন্তু আপনারা এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। এবং আপনারা নেক্সট টাইম যখন কোনো কাজ করবেন তখন কিন্তু আসলে দিন শেষে যে কোনো একটা সফটওয়্যার, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আপনারা কিন্তু খুব ভালো মানের ডিজাইন করে আপনারা কিন্তু আপনাদের সার্ভিসটা ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, আজকে থেকে আমি সিরিজ টিউটোরিয়াল আকারে চলে যাচ্ছি। যেহেতু মাইক্রোস্টক নিয়ে আমাদের ক্লাস প্রায় শেষের পথে, লাস্টের দিকে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে আমি কিন্তু আপনাদের প্রবলেম সলভিং ক্লাস নিয়ে আমি কিছু ক্লাস করাবো। তো এখন থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আপনাদের ক্লাস নিব। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজকে প্রথম ক্লাস। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, অলরাইট, আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিলাম। আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে। সেটা হলো জাস্ট দেখেন একটা অপশন, সেটা হলো জাস্ট ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। তো আমরা জাস্ট এখান থেকে ফাইলে আসব। ফাইল থেকে জাস্ট আমি এখানে নিউ, এরপরে আমি এখান থেকে প্রিন্ট, এরপর এখানে আমি A4 এবং এখান থেকে একটা ডকুমেন্টস আমি পিক্সেল মোডে নিয়ে নেব। এখন আপনারা অনেক বলতে পারেন যে আমি পিক্সেল ছাড়া আর কি কি মোডে নিতে পারি। দেখেন পয়েন্ট আছে, পিস আছে, ইঞ্চ আছে, ফিট অ্যান্ড ইঞ্চ আছে। আপনি যে কোনো সাইজে কিন্তু আপনারা এই ডকুমেন্টসটা আপনারা নিতে পারবেন। এরপরে দ্বিতীয় যে ধাপ সেটা হলো এই ডকুমেন্টসের সাইজ। আপনারা কিন্তু একটা মাল্টিপল সাইজ এখান থেকে আপনারা নিজের মতো করে কাস্টমাইজেশন করে আপনারা নিতে পারবেন। দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হলো এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অবশ্যই রাখি, সেটা হলো হোয়াইট। তো জাস্ট এখানে হোয়াইটটা রাখতে পারবেন, বা আপনার যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আপনারা জাস্ট এখানে ট্রান্সপারেন্ট রাখবেন। ট্রান্সপারেন্ট মানে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এরপর আছে কালার মোড, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যখন একটা ডিজাইন করেন, ডিজাইন করার পরে আপনাদের মূল যে প্রবলেমটা হয় সেটা হলো ডিজাইনটা করেন গুড, খুব সুন্দর, বা ডিজাইন করার পরে আপনারা ডিজাইনটা যখন এক্সপোর্ট করেন তখন কিন্তু আপনাদের ডিজাইনটার কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা একটা জিনিস। দ্বিতীয়ত, আপনারা মানে বাইরে একটা জিনিস দেখেন, ওইটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আনার পরে যখন ডিজাইন ওইটা হুবহু কপি করেন বা ডিজাইন করতে যান তখনও কিন্তু এই জিনিসটা আসলে চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জ হওয়ার মূল কারণটাই মূলত এই কালার মোড। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেই ডিজাইনই আপনি করেন, ওয়েব ব্যানার করেন। আমি যখন গ্রাফিক ডিজাইন শিখি 2020 সালে, আমার মেন্টর শ্রদ্ধেয় সোহাগ ভাই আমাকে বলছিলেন যে তুমি যদি যেই ডিজাইনই করো এই ডিজাইনটা অবশ্যই তুমি সিএমওয়াইকে থেকে RGB মুড নিয়ে কাজ করবা, এবং যখন কোনো ক্লায়েন্টকে প্রোভাইড করবা তখন তুমি ক্লায়েন্টের কাছে বলবা যে ক্লায়েন্ট আসলে কি চাই, সে কি সিএমওয়াইকে মুডে নিতে চাই না RGB মুডে নিতে চাই। সে যেই মুডে চাই তখন আমি সেই মুডে তাকে কনভার্ট করে দিই। তো দেখ, আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় 4-5 বছর এই সেক্টরে আছি। ইভেন আমি কিন্তু একটা ভালো জব করি।
তার পাশাপাশি কিন্তু এই কাজ করি, তারপরেও কিন্তু আমি সব মিলাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারতেছি। এবং আমার এই ডিজাইন নিয়ে কারো কাছে আর কিন্তু আমার দেওয়া লাগে নাই, আমি আর কিন্তু কোনো মেন্টরের কাছে কোনো কোর্সও আমার করা লাগে নাই। তো আমি আপনাকে বলবো, আপনি যদি আমার টিপসগুলো ফলো করেন বা এই টিপস নিয়ে আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি অনেক দ্রুত গেইন করতে পারবেন। তো অবশ্যই আপনারা কি করবেন, এখানে আরজিবি মোডটা নিয়ে নেবেন, সব কিছু এমনই থাকবে, জাস্ট এখান থেকে ক্রিয়েট করে আমি একটা ডকুমেন্টস নিয়ে নেব। ওকে, এই যে আমার ডকুমেন্টস, এই ডকুমেন্টসের উপরেই মূলত আমরা ডিজাইনগুলো করি বা ডিজাইনগুলো আমাদের হয়। তো জানি না আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগলো, যেহেতু আজকে প্রথম ক্লাস, অনেকে আবার বলবেন যে প্রথম ক্লাসে এত কিছু শেখাইলে অনেকে আছে মাথার উপর দিয়ে যাবে। আমি চাচ্ছি আপনাদের মাথার নিচ দিয়ে যাক এবং আপনারা ভালো করে শিখেন, এবং যেটুকু শিখবেন প্রপার ওয়েতে শিখেন, সারা জীবনের জন্য শিখেন। তো অবশ্যই আপনারা আমাদেরও দোয়া করবেন, আমরা নেক্সটে আপনাদের সুন্দর করে বুঝিয়ে এই কোর্সটা সম্পূর্ণ ভালোভাবে কন্টিনিউ করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। ইনশাল্লাহ আমরা নেক্সটে যাব ডকুমেন্ট সেট আপের পরে, আমরা এখান থেকে ডিজাইনে মুভ করব। এরপরে আমি এখান থেকে দেখেন আমার কিছু একটু দেখায় রাখি, সেটা হলো আমার এখানে কিছু কিন্তু কিওয়ার্ড সেট করা আছে, তারপর এখানে আমার কিছু শর্টকাট সেট করা আছে। দেখেন আমি একটু দেখাই, এই যে দেখেন আমার এখানে কিছু শর্টকাট সেট করা আছে। ফাইল থেকে আমি এক্সপোর্ট করলে কিন্তু আমার এই যে এই বাটন কন্ট্রোল প্লাস স্ল্যাশ মারলে কিন্তু আমার এক্সপোর্ট মোডে চলে যাবে। তারপর এখানে আসেন, দেখেন আমার এখানে নিউ একটা, আমি গ্রাফিক ডিজাইনার বলে আমরা নিউ একটা ডিজাইন বার তৈরি করে নিছি। তো আপনারা এইভাবে কিভাবে করবেন, কি করবেন, এখান থেকে এই টুলসগুলো আপনাদের এমন থাকবে বা এগুলো থাকবে না, এগুলো কিভাবে এখানে অ্যাড করবেন, এই সকল বিষয় নিয়ে আসলে নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো। তো আজকের ভিডিও এটুকুই। ইনশাল্লাহ যারা অ্যাডোবি স্টকের ভিডিওগুলো দেখেন নাই, আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা ভালোভাবে অ্যাডোবি স্টকের ভিডিওগুলো দেখবেন। এই দেখার পাশাপাশি এই আপনি টুলসের, যদি আপনাদের টুলস নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আপনার টুলসের ভিডিও দেখলে আরও দ্রুত এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো টিউটোরিয়ালে আবার। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।